বাড়ির পাশে আর সে নগর, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আর সে নগর, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন, মানে এক জায়গায় বসলেও এরা কি কি করতে পারে আপনি ভাবতেও পারবেন না। লাউয়ের মাচা, এখানেও শান্তি নাই, এদের দোল খেলতে হবে। একজন তো লাঠিটা ভেঙেই ফেললো। পড়ে যাবা তো রাইসামণি, পড়ে যাবা। ওইটাই ধরো না, ধরলে পড়ে যেতে পারো। হ্যাঁ, ওই টিপ গাছগুলো খুঁটে এনে দেবো। আচ্ছা, বড় হোক, বড় বড় টিপ গাছ হবে তারপরে। আমাদের ঘরের পিছনে আমরা বসে আছি, আর এই যে পিছনের সাইডে ভিউটা কিন্তু অনেক সুন্দর, ফসলি জমি। তো ভাবলাম একটু বসে বসে কিছু একটা করার চেষ্টা করি, কিন্তু এদের যন্ত্রণায় তো কিছু করার উপায়ই নাই। এরা সারা দিন শুধু দুইজনে দুষ্টুমি বুদ্ধি আটতে থাকে মাথায়, আর এগুলোই অ্যাপ্লাই করতে থাকে। আই রায়ান, একটু ভালো মতো থাকতে মন চায় না? হ্যাঁ, কি ওর ভালো মতো দিনে থাকতে মন চায় না, রাত্রে থাকতে। লাউ ছিঁড়ে না, একটা লাউয়ের ফল আসছিল, ছিঁড়ে ফেলে দিল। তাহলে লাউ ধরবো কেমনে? হ্যাঁ, তুমি কেন ছিঁড়লা? এখানে একটা সিম গাছ আছে, সিম গাছেও ফুল আসে না। মানে আমাদের কপাল এতই খারাপ, লাউ গাছ লাগাইলাম, একটা লাউর পাতাও খেতে পারলাম না, আর একটা সিম গাছটাও নাই। পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো ওরে কি করা উচিত বলো তো? ওই লাঠিটা ধরে মারা উচিত না? তুমি কারে বেশি ভালোবাসো, রায়ান রে না রাব্বানি রে? আব্বানি। আমার ভালোবাসা তাহলে তুমি এটা ই করছো কে? এটা কি করে জানো? ইনে আমি আমার মিস্টেক করছিলাম, ইনে না গাড়ি উনে গেল, তাহলে মানুষরা ভাঙবো না। তাহলে গাড়ি না আমি এটা খুলে আসছি উনে গেল, গাড়ি দেখ, গাড়ি দেখি আবু দিয়া তোমার নিচে না গেছে।